الحمد لله الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم मुरब्बियान आज़म আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকার জন্য আসিনি, সকলকে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। অতীতে কেউ ছিল না, বর্তমানেও কেউ থাকতে পারবে না, ভবিষ্যতেও কেউ থাকবে না। অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমাদের জিন্দেগি। অতীতকাল সুনিশ্চিত, আমাদের অতীতকালে অনেক ঘটনা ঘটে গেছে। বর্তমানকাল কোনো নিশ্চিত নয়, যে কোনো সময় আমি আপনি মারা যাইতে পারি। ভবিষ্যৎকাল একেবারেই অনিশ্চিত। ভবিষ্যৎকাল আমার জিন্দেগিতে আসতেও পারে, নাও আসতে পারে। অনেক ভাই বন্ধু এরকম আছে যারা অনেক আশা করছে একটা বিল্ডিং বানাইবে, বিদেশে গেছে, বিদেশে যাইয়া টাকা কামাইবে, দেশে বিল্ডিং করবে, বলে এই নিয়তে বিদেশে গেছে, কিন্তু বিদেশেই সে মারা গেছে। বিদেশ থেকে আর সে জীবন নিয়ে সে আর ফিরে আসতে পারে নাই, তার আশা আশায় রয়ে গেছে।
দুনিয়ার জিন্দিগি ধোকার জিন্দিগি। এই জিন্দিগি এখন আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। আখিরাতের জিন্দিগি আবাদ আবাদ জিন্দিগি, সুনিশ্চিত জিন্দিগি। এই জিন্দিগির শুরু হবে, জিন্দিগির কোনো শেষ হবে না। এজন্যই আমার আপনার জিন্দিগির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত পুরো জিন্দিগিটা যেন কাজে লাগে, প্রতিটা মিনিট যেন আখিরাতের কাজে লাগে, প্রতিটা সেকেন্ড যেন আখিরাতের কাজে লাগে। এমন যেন না হয় জিন্দিগির থেকে একটা সেকেন্ড বেহুদা চলে গেছে, একটা মিনিট বেহুদা চলে গেছে, একটা ঘন্টা বেহুদা চলে গেছে, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, এরকম যেন জিন্দিগির বেহুদা সময় যেন না থাকে। হয়তো দুনিয়ার কোনো উপকারে কাজ করবো, নতুবা আখিরাতের কোনো কাজ করবো। কারণ আমার আপনার কারোই জানা নাই মৃত্যু কখন আসি পড়ে। কেউই বলতে পারবো না আজরাইল আলাইহিস সালাম কখন আমাকে আপনাকে নিয়ে যাইতে আসবে। এই দুনিয়ার জিন্দিগি, এই সুন্দর জিন্দিগিকে সাজানোর জন্য আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে কারীম দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার আপনার জিন্দিগিটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যদি কোরআনে কারীমকে যদি দিয়ে দিতেন, আর আমাদের মাঝে যারা আছে এরা যদি কথা বলতো আমি কোরআন অনুযায়ী জিন্দিগি গঠন করো, হাদিস অনুযায়ী জিন্দিগি চালাবো, শুধুই কোরআনের তরজমা পড়ে পড়ে নিজে নিজে আমল করো, বুখারী শরীফ, মুসলিম শরীফ যত হাদিসের কিতাব আছে নিজে পড়ে পড়ে আমল করেন, কোনো হুজুরের দরকার নাই। এই কথাটা আমাদের মাঝে কিছু কিছু লোক এই কথা বলে, আমরা আপনারা বলি না। এই মসজিদের এমন কোনো মুসল্লি নেই যে এই কথা বলে, একজনও নাই। কিন্তু বিভিন্ন সমাজের মধ্যে এই কথা বলা হয়, হুজুরের কি দরকার, কোরআন শরীফ পড়ে পড়িয়ে তো আমি আমল করতে পারবো, হাদিস পড়ে পড়িয়ে তো আমল করতে পারবো, হুজুরের কি দরকার। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি আপনি একটু চিন্তা করেন তো, একটা মেডিকেল কলেজ বানানো হয়েছে 12 লাখ 14 লাখ টাকা খরচ করি, 50 লাখ 60 লাখ টাকা খরচ করি, একটা মেয়ে হোক ছেলে হোক ডাক্তারি পড়ে, ডাক্তারি পড়ার সাথে সাথে একে ডাক্তার কোনো সার্টিফিকেট দেয় না, বড় সরকারিভাবে সে কোনো সার্টিফিকেট পায় না, তাকে ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি মানে হইল কোনো বড় ডাক্তারের পিছনে তাকে থাকতে হবে। আমাদের কওমি মাদ্রাসার ভাষায় এটাকে বলে খাদেম, মানে একজন বড় ডাক্তার এসে খাদেম হইতে হবে। তার থেকে সে ইন্টার্নি করি কিভাবে রোগী দেখে, কিভাবে প্রেসক্রিপশন করে, রোগীর চোখ দেখি কেমনে রোগ বুঝতে পারে, জিহ্বা দেখি কেমনে বুঝতে পারে, এই রকম থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলাইলে তারপরে একজন সত্যিকারী ডাক্তার হইতে পারে। থিওরিক্যালের সাথে যদি প্র্যাকটিক্যাল যদি না মিলায় তাহলে সে পরিপূর্ণ ডাক্তার হইতে পারে না। তাইলে একজন ডাক্তার ডাক্তারি হওয়ার জন্য একজন বড় ডাক্তারের খাদেম হইতে হয়, কম্পাউন্ডার হইতে হয়, তার পিছনে পিছনে তাকে ব্যাগ নিয়ে দীর্ঘ সময় 1 বছর 2 বছর তাকে যদি দৌড়ায়, কেউ বা 3 বছর যদি ইন্টার্নি করে, তখন তাকে ডাক্তার বলা হয়। এর আগে তাকে ডাক্তার বলা হবে না, ডাক্তার তাকে সার্টিফিকেট দিবে না। এমনি ভাবে একজন লোক যদি এরকম বিল্ডিং যদি তৈরি করতে চায়, তখন তাকে প্রথম হেল্পারই করতে হয়। একজন রাজমিস্ত্রির পিছনে, কন্ট্রাক্টরের পিছনে একজন হেল্পার যাইতে হয়। হেল্পারের বেতন কত? প্রথম তাকে বেতন দেয় না, তবে এটা কুড়ি দেখতে পারস না, তোর টাকা দিব কেমনে রে, তুই তো ব্যবসাও তো দেখতে পারস না, তোর টাকা দিব কেমনে। তো প্রথম তাকে কোনো টাকা পয়সা কিছুই দেয় না। প্রথম তাকে হ্যাডে রোডে চলতে হয়, কি বলে আমাদের নোয়াখালী ভাষায় হ্যাডে রোডে চলতে হয়। এরপরে কিছুদিন পর 300 টাকা, কিছুদিন পরে 400 টাকা, এরপরে আস্তে আস্তে ভাড়া। কয়েক বছর যাওয়ার পরে তখন তাকে 100 কন্ট্রাক্টর নাকি বলে কথা, এই বেটা অনেক দিন তো আমার পিছনে আসছস, এখন তো তুই কাজ বুঝছস, এখন আর তুই আমার পিছনে দৌড়ার দরকার নাই, তুই নিজে মিস্ত্রি হয়ে গেছ, এখন থেকে তুই কন্ট্রাক্টরগিরি করতে পারবি। এভাবেই একজন কন্ট্রাক্টর হওয়ার জন্য একজন কন্ট্রাক্টরের পিছনে তাকে 8-10 বছর পর্যন্ত তাকে মেহনত করতে হয়, তার পিছনে চলতে হয়, তখন সে কন্ট্রাক্টর হইতে পারে। এর আগে সে কন্ট্রাক্টর হইতে পারে না। প্রত্যেকটা লাইনে একজন ব্যক্তি যদি পুলিশ, এই যে আমাদের সমাজে একজন পুলিশের চাকরি করে, এই পুলিশ হইতে হলে তাকে যদি পুলিশ হইতে হয়, প্রথমে কি করতে হয়, স্কুলে দীর্ঘদিন পড়ালেখা করি একটা সার্টিফিকেট অর্জন করার পরে দীর্ঘ কয়েক মাস তাকে ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়ার পরে প্রথমেই তাকে পুলিশের লেবাস পরায় না, বরং পুলিশের যে নিম্ন স্তরের যে একটা স্তর আছে, এই স্তরে তাকে একটা জামা গায়ে দিয়ে বলে বেটা এখন তুই সৈনিক হিসেবে আসো, তুই এখন মাত্র সৈনিক, এখনো পুলিশ হস নাই। এরপরে তাকে পুলিশের মূল পোশাক পরায়। তো ধীরে ধীরে তাকে এরকম আগাইতে হয়। কিন্তু যখন ধর্মীয় শিক্ষার কথা আসে, ধর্মীয় শিক্ষা করার দরকার,
তখন আমরা বলি যে এটা কি দরকার, আমার হুজুর লাগেনি, কোরআন শরীফ থেকে নিজে নিজেও পড়া যায়, কোরআন শরীফ থেকে নিজে নিজে আমল করা যায়, হাদিস থেকে নিজে নিজেও আমল করা যায়। এজন্যই অনেক সময় ভাই আমাদের ভাই বন্ধুরা হয়রান হয়ে যায়, কি আমিন কি আসতে বলবে না জোরে বলবে, রুকু কি ইমাম সাহেবের আগে দিবে না পরে দিবে, সেজদা কি ইমাম সাহেবের আগে দিবে না পরে দিবে। কি ভাই, এটা হাদিস ছাড়া কি বোঝা সম্ভব হবে? এটা হাদিস ছাড়া বোঝা সম্ভব নয়। একজন আলেমের যতক্ষণ পর্যন্ত তার শরণাপন্ন না হয় ততক্ষণ পর্যন্ত সত্যিকারী ভাবে সে একজন কামেল মুমিন হইতে পারে না। সূরা তওবার আল্লাহ তাআলা 120 নম্বর আয়াত 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার দরকার, আল্লাহ তাআলা থেকে যেভাবে বাঁচার দরকার, গুনাহ থেকে যেভাবে বাঁচার দরকার, আল্লাহ তোমার উপর যেন নারাজ না হয় কখনো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সাথে সাথে থাকো। মুফাসসিরিনে কেরাম এই সাদিকিন বলতে এটা বুঝাইছেন আলেম ওলামা, যারা সত্যিকারে আলেম। এমন নয় জামা গায়ে দিছে, টুপি মাথায় দিছে, পাগড়ি একটা পরে, এটাকে আমরা দেখলেই হুজুর বলি। মনে করেন একজন ব্যক্তি তাবলীগের মধ্যে সময় লাগাইছে, 3 চিল্লা সময় লাগাই আসছে, তা আমি দেখি তার হুজুর বলা শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি ধর্মীয় জ্ঞান কতটুকু অর্জন করলো? 3 চিল্লা লাগাইয়া কিছু সূরা কেরাতকে সে সহি করছে, তাও কোরআন শরীফ দেখি না, মুখস্থ শুনি শুনি সহিহ রাসূল সে মুখস্থ করছে, মিম্বরে দাঁড়ায় ইমানে কিনে কিছু কথা বলতে পারে, এর সাথে বড় কি পাইবে বলেন? একজন আলেমের সমতুল্য কি সে কখন হবে? এজন্য এই ব্যক্তিকে হুজুর বলার পরে এই ব্যক্তি যদি কোনো অন্যায় করে তো হুজুর রূপ হিসেবে কেমনে আসতে, হুজুর রাই তো অন্যায় করে। কি ভাই, এই ব্যক্তিকে হুজুর হয়েছে নি, আপনি বললেন যে হুজুর রাই অন্যায় করে, হুজুর রাই দোষারোপ করেন। সত্যিকার হুজুর তারা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু উলামা, যে ওলামারাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র উলামারাই আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে যে ব্যক্তি আলেম হবে সেই ব্যক্তি সত্যিকারী ভাবে আল্লাহ তাআলাকে ভয় করিবে। আর যার দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় নাই সে সত্যিকারী আলেম হতে পারে না। এজন্য আলেম তো তারাই যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে। যে ব্যক্তি গুনাহ করে হামেশা, এই ব্যক্তি আলেম হতে পারে না। যে ব্যক্তি নামাজ কাজা করে এই ব্যক্তি আলেম হতে পারে না। যে ব্যক্তি নাউযুবিল্লাহ বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয় এই ব্যক্তি আলেম নয়, কারণ এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। তা আমরা তো সংসর্গ গ্রহণ করবো, ওদের অনুসরণ করব, ওদের পরামর্শে চলবো। আমার আমলটা ঠিক হয় কিনা, আমার নামাজটা ঠিক হয় কিনা। একজন আলেমকে কোন দিন আমি জিজ্ঞাসা করছি যে এই মসজিদের মধ্যে কে আছি, যে মুসল্লি সাধারণ মুসল্লিদের মধ্যে আমি কোনোদিন যাই আলেমকে বলছি হুজুর আমার রুকুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর মতো হয় কিনা, হুজুর বলেন তো আমার সিজদাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মতো হয় কিনা, হুজুর আমি যে নামাজের মধ্যে হাত বাঁধি এই হাত বাঁধাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় কিনা। কোনোদিন আমরা জিজ্ঞাসা করছি? জিজ্ঞাসা করি নাই। কিন্তু দরকার ছিল এই কথা যে একজন আলেমের কাছে যাই আমার নামাজটা পরিশুদ্ধ করা, আমার রুকুটা পরিশুদ্ধ করা, আমার সিজদাটা পরিশুদ্ধ করা, আমার কোরআন তেলাওয়াতটা পরিশুদ্ধ করা। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? যে এই আমার বাড়ির দরজার মধ্যে দারুল উলুম মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল, যেখানে ছাত্ররা সারা বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলো, হাফেজে কোরআনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলো, সারা বাংলাদেশ নামকরা একটা প্রতিষ্ঠান আমার বাড়ির দরজার মধ্যে হয়ে গেল, কিন্তু আমার কোরআনটা সহি নেই। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ির দরজার মধ্যে এত সুন্দর প্রতিষ্ঠান ছিল, হাফেজ ছিল, আলিম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, তোমার কোরআন কেন সহি হয় নাই? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কি আমাদের কোনো পথ থাকবে? না, কোনো পথ থাকবে না। এজন্যই যেন আল্লাহ তাআলার কাছে বাঁচাটা যেন আমার জন্য সহজ হয়ে যায়, আল্লাহর কাছে বাঁচা যেন আমাদের কি হয় সহজ হয়ে যায়। এজন্যই নিয়মিত যখনই জুমার দিন আসে অন্তত আমি জুমার দিন সকালে আগে আসবো, আসলে অন্তত কিছু কথা শুনে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন কোরআনে কারীম শুনাইবে, শুধু তাই নয় বরং ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। একজন নবীর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতুহু, সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার আয়াতকে শোনানো। সর্বপ্রথম কাজ কি? আল্লাহ তাআলার আয়াতকে শোনানো। 2 নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা,
দুই নম্বর কাজ হলো কিতাবকে শিক্ষা দিবে। এই কোরআনকে শুনাইবে, শুধুই একটু আয়াতু শুধু আয়াতকে তেলাওয়াত করবেন এটা নয়, বরং সাথে সাথে শিক্ষা দিবেন। ঠিক ওলামাদের কাজ হলো এইরকম অধীনস্থ যত লোক আছে, এলাকার যত লোক আছে, তাদেরকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া। এরপরে কি হিকমত শিক্ষা দিবে, যে কোরআন কারিমের এই আয়াত যে তেলাওয়াত করা হলো, এই আয়াত যে শিক্ষা পাইলাম, এই আয়াতের শিক্ষা করার পরে এটার বাবর্থ কি, এটার উপর আমি কেমনে আমল করব, এটার উপর আমি কেমনে আমল করব। আল্লাহ তাআলা কোরআন কারিমকে এই জন্য দেয় নাই যে কোরআন কারিমকে তাকের উপর রাখি দিবে, কোরআন কারিমকে আলমারির উপর রাখি দিবে, কোরআন কারিমের উপর জুজদান লাগাইয়া সকালে একবার চুমু খাইবে, সন্ধ্যা একবার চুমু খাইবে, কোরআনকে কখনো কপালে লাগাইবে, কখনো নাকের মধ্যে লাগাইবে, কখনো বুকের মধ্যে লাগাইবে, কখনো মাথার উপর মধ্যে উঠাইবে। কোরআন কারিমকে আল্লাহ তাআলা তো এটার জন্য দেয় নাই, বরং আল্লাহ তাআলা কোরআন কারিমকে দিয়েছে যেন আমল করি। এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারিমকে পাঠানোর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই কথাটা আমরা এভাবে বুঝতে পারি, যারা আজকে বড় একটা ফিতনা যে আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, ওরা বলে আলেমের দরকার নাই, কোরআন শরীফ দেখে দেখে আমল করেন, হাদিস দেখে দেখে আমল করেন। তাইলে কোরআন কারিম যদি শুধুই দেখে দেখে আমল করার জন্য হইতো, তাহলে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারিমকে বাজার মধ্যে পাঠিয়ে দিতেন, যাও তোমরা কোরআন কারিম কিনো আর তোমরা কোরআন কারিম অনুযায়ী কি করো, তেলাওয়াত করো, তোমরা কোরআন কারিম অনুযায়ী আমল করো। আল্লাহ তাআলা এটা করেন নাই। এখানে যারা তালেব ইলম আছে এরা বুঝবে, আপনারাও বুঝবেন। আরবিতে বলে শানে নজুল। শানে নজুল মানে এই আয়াত কেন নাযিল করা হলো, এই আয়াত নাযিল কেন করছে। বলে যে একজন মানুষ, মনে করেন একজন লোক চুরি করছে, তো চুরি করার পরে এখন আসে বলে ইয়া রাসূলুল্লাহ একজন লোক তো চুরি করছে, এখন চুরির বিধান কি। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আয়াত দিয়া পাঠিয়ে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর যে ব্যক্তি চুরি করবে এই ব্যক্তির বিচার হলো তার হাত কাটা। তাহলে আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, তখন এটাকে আমলি পরিণত করছেন, একজন নবী করছেন, যে দেখাই দিয়েছেন কোরআন আয়াতের সাথে এরকম মানুষের জিন্দেগির সাথে মিলে যাবে। একজন জানা করছে, এখন বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো জানা করছি, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। এক ব্যক্তি এসে রাসূলের কাছে বলে কি, এক মহিলা, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমি জানা করছি। বলে যে এখন তোমার কি হালত। বললো আমার গর্ভের মধ্যে সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, গর্ভের মধ্যে যতক্ষণ সন্তান থাকে ততক্ষণ পর্যন্ত কোনো বিবাহিত মহিলা হোক পুরুষ হোক, কেউ যদি সে যদি জানাবে বিচারের দ্বারা তার গর্ভের মধ্যে যদি সন্তান আসে, তাকে হত্যা করা যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো বিবাহিত পুরুষ আর মহিলা তারা যদি এরকম যদি জানা আর বিচার করে, তাহলে তাকে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করবে, তার কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢুকাইয়া পাথর নিক্ষেপ করবে, আঘাতে আঘাতে সে মারা যাবে। এইরকম যদি একজন বিবাহিত পুরুষকে যদি জানার কারণে যদি পাথর মারা হইতো সমাজের মধ্যে, আর কি জানাবে বিষয় কখনো থাকতো। সকল ভয়ভীত বাবুরে এটার কাছে চাইলেই তো পাথর মারবে, কিন্তু না, এই বিচার ব্যবস্থা না থাকার কারণে আজকে সমাজের মধ্যে পরকীয়া লিপ্ত হয়। একজন ব্যক্তি তার স্ত্রীর জন্য ভরণ পোষণের জন্য 10 বছর 2 বছর 3 বছর বিদেশ থাকে, কার জন্য বলেন, কার জন্য? কার মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিদেশ গেছে বেটা? ওই বেটা বিদেশ গেছে তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সুন্দর একটা পরিবেশ কায়েম করার জন্য, সুন্দর একটা ঘর নির্মাণ করার জন্য। কিন্তু বেটা গেছে বিদেশে, বেড়ে গেছে সোমনিবাজার হোটেলে। কি কয়েকদিন আগে সোমনিবাজার হোটেলে করা গেছে না? এখন আমি বললে আপনারা বলবেন হুজুরে কেমনে নিম্বর বসে এই কথা বলে। আমি বলছি না, এটা সাংবাদিকরা বলছে। সাংবাদিকদের খবরটা আমি আপনাদেরকে একটু শোনাই দিলাম আর কি। যদি এইরকম যদি হইতো, যদি এইরকম বিচার করা হইতো, বিচার ব্যবস্থা এরকম যদি হইতো, বিবাহিত পুরুষ মহিলা তাদেরকে এইরকম পাথর নিক্ষেপ করা হবে, তাদের কেউ হোটেলে যাওয়ার সাহস পাইতো না, কেউ পরকীয়ার মধ্যে লিপ্ত হইতো না। তো এইরকম জানা বিচার হওয়ার পরে একজন মহিলা আসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানা করে বলছি, আমি তো বেবিচার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার এখন কি অবস্থা? বললো আমার গর্ভের মধ্যে সন্তান এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমাকে এখন পাথর নিক্ষেপ করা হয় তাহলে সন্তানটাও মারা যাবে, সন্তানটি কি মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি চলে যাও, তোমার সন্তান প্রসব হওয়ার পরে তুমি আসবা। সন্তান যখন প্রসব করছে এই মহিলা চলে আসছে, আসি বললো ইয়া রাসূলুল্লাহ আমার তো সন্তান প্রসব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? আমি তো জানা করে ফেলছি, আমি তো বেবিচার করে ফেলছি, আমি মহা অপরাধী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। বলে যে তোমার সন্তান এখন তোমার দুধ খাইবে, এই সন্তান যদি তোমাকে যদি এখন পাথর মেরে যদি হত্যা করা হয়, তাহলে এই সন্তান তো বাঁচবে না, তুমি বাড়িতে চলে যাও। এই মহিলা সন্তানকে করে নিয়ে বাড়িতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কবে আসবো? বলে 2 বছর পরে আসবা। সন্তান যখন শক্ত কিছু খাবার খাইতে পারে, তখন মহিলা আল্লাহর ভয় কত বেশি, এই মহিলা এইরকম বাচ্চাকে কোলে নিয়ে আসছে। হাদিসে পাকের মধ্যে আছে, মহিলা বাচ্চাকে যখন হাতে নিয়ে আসছে, বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা। বলেন কি বলছি? বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা। বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা এখন রুটি খেতে পারে। আরবের খাবার তো রুটি, আমরা যেটাকে আরব ভাষা খুবুজ বলে, এই খুবুজ হাতে নিয়ে চলে আসছে। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা এখন শক্ত রুটি খেতে পারে, আপনি আমার বিচার করেন, আপনি আমাকে পবিত্র করেন। ফরকালে আল্লাহ তাআলা পাকড়াও থেকে যেন আমি বেঁচে যাই, যেন জানাজা বিচারের জন্য যেরকম শাস্তি আখিরাতে আল্লাহ তাআলা দেয়, যে ব্যক্তি জানাজা বিচার করবে, হাদিসে পাকের মধ্যে আছে, পুরুষ হোক মহিলা হোক, কাল কিয়ামতের ময়দানে তাদের উভয় পাকে আকাশের দিকে উঠাইয়া ঝুলন্ত করে দিবে। পুরুষের লজ্জাস্থান দিয়েও এমন নাপাকি দুর্গন্ধ বাইর হবে, মহিলার লজ্জাস্থান দিয়েও এমন নাপাকি দুর্গন্ধ বাইর হবে। পুরা কিয়ামতের ময়দানে যারা উপস্থিত হবে, তারাও নাককে বন্ধ করে দেবে, এত বেশি দুর্গন্ধ বাইর হবে, এবং প্রত্যেকে বুঝতে পারবে এরা বেবিচারী, এরা কি বেবিচারী। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ঘটনার দিকে আমি যাবো, ঘটনা খেয়াল আছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা যখন ঘুম যাই, ঘুম যাওয়ার পরে হাদিসে পাকের মধ্যে আছে, দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দেহ থেকে কি হয়ে যায়? রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা কেউ ঘুম যাইলে দেখি আমরা কক্সবাজার গেছি, কেউ ঘুম যাইলে দেখি আমরা সমুদ্র সৈকতে গেছি, কেউ ঘুম যাইলে দেখি সৌদি আরবে আমি যে চাকরি করি এখন চাকরি গোয়ার মধ্যে আছি, কেউ ঘুম যাইলে দেখি মক্কা শরীফের মধ্যে হজ করতেছে, কেউ ঘুম যাইলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আনওয়ারের মধ্যে জিয়ারত করতেছে, কেউ ঘুম যাইলে দেখি নামাজ আদায় করতেছে। এরকম দেখি কিনা? হ্যাঁ, রুহটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন জায়গায় রুহটা চলে, তখন আমরা এই জাতীয় গুলো আমরাও দেখি। রুহ যেরকম দেখে আমরা কি করি? দেখি। এজন্যই এটা যদি কেউ যদি হজ করতে দেখে, মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দান করবেন। কেউ যে দেখে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তাকে সমাজের মধ্যে সম্মানিত বানিয়ে দিবে। কেউ যদি দেখে সে আলেম ওলামার সামনে বসে ওয়াজ শুনতেছে, আল্লাহ তাআলা তাকে নেক কাজের তৌফিক দান করবে। তাহলে স্বপ্ন, সমস্ত স্বপ্ন মিথ্যে নয়। স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ, স্বপ্ন নবুয়তের 40 ভাগের মধ্যে 1 ভাগ। আচ্ছা, এই ঘুমের থেকে উঠার পরে আমার ঘরে যারা শোয়া ছিল, ঘুমের থেকে উঠার পরে আমি আমার ছেলেকে চিনি কিনা? বুঝেন না? ঘুম থেকে উঠার পরে আপনার ঘরে যে সমস্ত ছেলে আছে, আপনি আপনার ছেলেকে চিনেন কিনা? চিনেন। ঘুমানোর আগে যেরকম আপনার ছেলেকে আপনি চিনছেন, ঘুমের থেকে উঠার পরও আপনার ছেলে সন্তানকে আপনি চেনেন। ঘুমের থেকে উঠার পরও পাশে আপনার শোয়ার স্ত্রীকে আপনি চেনেন। ঘুমের থেকে উঠার পরে আপনার ঘরে যদি বৃদ্ধ বাবা থাকে, আপনি আপনার বৃদ্ধ বাবাকে চেনেন। ঘরের থেকে বাইরে হওয়ার পরে প্রতিবেশী যা আছে সবাইকে চেনেন কিনা? চেনেন। কিন্তু আপনি রাত্রেই না, ফজরের আজানের আগে আপনি মক্কা শরীফে গেছেন, এখন কেমন আপনার চোখের মধ্যে চলে আসলেন? আল্লাহ তাআলা এইভাবেই আপনাকে জীবিত করেন। আল্লাহ তাআলা আপনাকে এইভাবেই জীবিত করে। এজন্যই ঘুম থেকে উঠার পরে কি দোয়া করি আমরা জানেন? দোয়া করি না? দোয়া করি, কি করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে জীবিত করলেন। আবার মৃত্যুর পরে আবার বড় একটা মৃত্যু আমার হবে, যে মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে একসাথ করবেন। তাহলে মৃত্যুটাকে আমরা প্রত্যেকদিন স্বীকৃতি দিই কি? ঘুমটাকে প্রত্যেকদিন আমরা স্বীকৃতি দিই মৃত্যু। তাহলে এই মৃত্যুর পরে যেরকম আমরা আত্মীয় স্বজন সকলকে চিনতে পারি, আখিরাতের শেষ মৃত্যু, বড় মৃত্যু যেটা হবে, এটার পরে কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন প্রত্যেকেই তার ছেলে মেয়েকে চিনবে, তার বাবাকে চিনবে, তার আত্মীয় স্বজনকে চিনবে, তার যত গোষ্ঠী আত্মীয় স্বজন যেখানে যত আছে সমস্ত আত্মীয় স্বজনকে সকলে চিনবে। চিনবে কিনা বলেন? সকলেই সকলকে চিনবে।
সকলেই সকলকে চিনবে। তখন যদি আল্লাহ মাফ করেন, আমি যদি কোনো গুনাহ করে থাকি, এই গুনাহটার জন্য যদি আমাকে আপনাকে যদি শাস্তি দেয়, তো আমার ছেলে বলবে আমার বাবাকে ওই গুনার জন্য শাস্তি দিতেছে, আমার নাতি বলবে আমার দাদাকে এই কারণে শাস্তি দিচ্ছে, আমার মেয়ের ঘরের নাতি বলবে আমার নানাকে এই কারণে শাস্তি দিচ্ছে, আমার প্রতিবেশী মেম্বর বসে আমাদেরকে বয়ান করতো, তলে তলে তো উনি এই গুনাহ করছে, উনি আমাদের বড় দেখো ওই যে বড় গুনাহ করছে, একবারে এলাকার সবাই চিনবে। তো সুতরাং যারা যে গুনার মধ্যে যখন লিপ্ত থাকি, ভয় করা উচিত। আমরা মনে করতেছি গোপনে গুনাহ করতেছি, না, গোপনে কোনো গুনাহ হয় না, গোপনে কোনো কি হয় না, গুনাহ হয় না। দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আছে, এরা সবসময় পাহারাদারির মধ্যে আছে, এরা সবসময় আমার আমলনামার মধ্যে লিখতেছে আমি কি কি গুনাহ করতেছি, ছোট গুনাহ করি বড় গুনাহ করি, কোনো গুনাহই চায় না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, আমার আমলনামার এই দুরবস্থা, ছোট গুনাহ করলাম সেটাও লিপিবদ্ধ করা চায় নাই, বড় গুনাহ করলাম সেটাও লিপিবদ্ধ করা চায় নাই। ছোট গুনাহ আমার আমলনামার নামার মধ্যে লিখে দেওয়া হলো, বড় গুনাহ আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হলো। হায় হায়, একটা গুনাহ তো চাইলো না। কালকে আমাদের ময়দানে প্রত্যেকের সামনে যখন গুনাহটা রাখবে, তখন সে দেখে বুঝতে পারবে বাস্তবে আমি এই গুনাহ করছি, বাস্তবে আমি এই গুনাহ করছি। এজন্য গুনাহ করতে সাবধান হওয়া উচিত। আমরা গুনাহ করি, আমরা গুনাহ করতে যাই, আমরা মনে করি ছোট গুনাহ এটা তেমন একটা কিছু না, ছোট গুনাহ এটা তেমন একটা কিছু না। আচ্ছা বলেন তো, ছোট গুনাহ তেমন একটা কিছু না, যদি ছোট সাপ যদি কামড়ায়, পালক সাপের ছোট বাচ্চা যদি কাউকে কামড়ায়, বিষে ধরবে কিনা? তো বড় সাপে কামড়াইলে যেরকম বিষে ধরে, ছোট সাপে কামড়াইলে তো বিষে ধরে। সুতরাং ছোট সাপ যেরকম বিষাক্ত, ছোট সাপ বড় সাপ যেরকম বিষাক্ত, ছোট সাপও তো এরকম বিষাক্ত। আচ্ছা, ফোঁটা ফোঁটা বৃষ্টি হইতেছে, একসাথে কি কলসির মুখের মধ্যে পানি পড়তেছে না কলের মধ্যে পানি পড়তেছে? বৃষ্টির দিকে তাকা, এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি হইতেছে। এই এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি চট্টগ্রামকে পানির তলে ডুবাইয়া দিছে। চট্টগ্রাম এখন পানির নিচে ডুবে গেছে। পাহাড় ভাঙি মাদ্রাসার উপর পড়ে ৬০ জন বাচ্চা মারা গেছেন। মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে ৬০টা মহিলা মেয়ে মারা গেছেন। এইরকম ভাবে জায়গা জায়গার মধ্যে পানি ঢুকে গেছে মাদ্রাসার মধ্যে। আমাদের পার্শ্ববর্তীতে চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রাম থেকে ফেনী বেশি দূর না, ফেনীর দিকে পানি আসতেছে, হয়তো আল্লাহ হেফাজত করো নোয়াখালীর মধ্যে পানি ঢুকতে পারে। আচ্ছা, এই যে বন্যা হইতেছে, এত বেশি পানি লাগতেছে, এটা কি আল্লাহ তাআলা কলসির মুখে পানি ঢালতেছে না কলের মুখের মধ্যে পানি ঢালতেছে, না এক ফোঁটা দুই ফোঁটা করে পানি যায়? কয় ফোঁটা পানি যায়? বৃষ্টির ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা করে পড়ে। এক ফোঁটা দুই ফোঁটা করে পড়ার পরে যদি সমুদ্রের মতো সমস্ত প্রজেক্টগুলো একসাথে হয়ে যায়, সমস্ত পুকুরগুলো একসাথে হয়ে যায়, সাগর নদী নালা খাল বিল সবগুলো যদি একসাথে হয়ে যায়, আমার ছোট গুনাহ কেন বড় হবে না বলে? আমি যে রকম ছোট গুনাহ করতেছি, প্রত্যেকটা ছোট গুনাহ একসাথে হইতে হইতে একসময় এটা বড় গুনাহ আকারে ধারণ করে এটাই আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। এটাই আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তা আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমাদেরকে বলে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকো, তাকওয়া অবলম্বন করো, যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয় সেটা করো। কোরআন অনুযায়ী আমল করার জন্য তোমাকে একজন নেককার বান্দার সাহচর্যে থাকতে হবে, একজন বড় আলেমের শরণাপন্ন হইতে হবে, যে ব্যক্তির সামনে যাইলে তোমার আমলগুলো ঠিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে কোন দোকানের মধ্যে পাঠান নাই, কোন মার্কেটের মধ্যে পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনাইছেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, এরপরে তাদেরকে আমলও দেখিয়ে দিয়েছেন। এই আয়াতের উপর কিভাবে আমল করতে হবে এটাও দেখাই দিয়েছেন। তাহলে বোঝা গেল শুধু কোরআনে কারীম দেখে কেউ আমল করতে পারবে না, শুধু হাদিস দেখে কোনো ব্যক্তি আমল করতে পারবে না, বরং কারো সাহচর্যের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকেও তো শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে তো আগে পরিশুদ্ধ করছেন, নবীদেরকে কি করছেন? পরিশুদ্ধ করছেন। এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ তাআলা আগে পরিশুদ্ধ করেন নাই। কেমন? যেমন সমস্ত নবীকে তৌহিদ বদলাবে ঠিক করার জন্য, উম্মতের জ্বালাতন সহ্য করার জন্য, উম্মতের লাঞ্ছনা সহ্য করার জন্য, উম্মতের থাপ্পড় কিল থাপ্পড় সোবা লাঠি উষ্টা তাদের জ্বালাতন সহ্য করার জন্য সমস্ত নবীকে আল্লাহ প্রথম পরিশুদ্ধ করছেন।
কিরকম? সমস্ত নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছাগলের কাছে পাঠাই দিয়েছে। কার কাছে পাঠাইছে বলেন? ছাগলের কাছে পাঠাইছে। প্রত্যেক নবী সর্বপ্রথম ছাগল পালছে। ছাগলের প্রথম কাজ কি? ছাগলের প্রথম কাজ হলো ছাগল লেখা মারা। আপনি যদি তাকে গাছের দিকেও নিতে চান, সামনের দিকে 2 ঠ্যাং মারি দিও, দিয়ে যাইতে চাইতে না। এটা হলো ছাগল লেখা মারা। বিরক্তর যত কাজ আছে ছাগলের কাছে আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ব্যাপারে একদিন বলেন যে প্রত্যেকটা বিষয়ের একটা আসর আছে। সেটা কি বলে? যারা ঘোড়ার উপর চড়ে তাদের মধ্যে অহংকারের স্বভাব আছে, অহংকারের স্বভাব আছে। আর যারা ছাগল প্রতিপালন করে তাদের মধ্যে বিনয় আর নম্রতা আসে। এটা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ছাগল যারা পারে তাদের মধ্যে বিনয় আর নম্রতা আসে। এজন্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আগে ছাগল পাঠাইছেন, যেন উম্মতে যদি ছাগল দেখো না মারে, যেন এই কথা যেন বিরক্ত না হয়, যেন বিরক্ত না হয়। উম্মতে যখন কোন জ্বালাতন দিবে, যেন উম্মতে জ্বালাতন দিলে যেন সুন্দর কথা বলে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি অনেক ছাগল পাইছিলাম। তো যাই হোক, ছাগল পালা এটা আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তিনি কি বেশি মেজাজ ছিলেন। আমরা নোয়াখালী ভাষায় একটা কথা বলি না, কি করে বলে? ঠানা মুসা। তুই ঠানা মুসাগিরি দেখাছে, মানে মুসা আলাইহিস সালামের মেজাজ একটু কড়া ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ছাগলের সোমতে পাঠাইছেন। হাদিস পাকের মধ্যে আছে, একদিন মুসা আলাইহিস সালাম ছাগল ধরতেছে, মুসা আলাইহিস সালাম ছাগলকে দৌড়াইতেছে, বারবার বলে ছাগল দাঁড়াও, ছাগল দাঁড়াইতেছে না। মুসা আলাইহিস সালাম ধরতে ধরতে পায়ের মধ্যে পোস্কা পড়ে গেছে। একটু বছরে এই ছাগলটা একটা বাগানের মধ্যে ঢুকে গেছে, যে বাগানের মধ্যে একটা কাঁটা গাছ। মুসা আলাইহিস সালাম পিছন দিয়ে দৌড়াইতেছে, পায়ের মধ্যে কাঁটা ঢুকতেছে, পা রক্তাক্ত হইতেছে। মুসা আলাইহিস সালাম একটু বছরে সামনে যায়, ছাগলটা পড়ে গেছে, পা দিয়ে রক্ত যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ছাগলকে ধরলেন, জড়ায় ধরলেন, ধরে ছাগলকে বললেন, হে ছাগল, তুই এত দৌড়াস কেন? আমার উপরে না তোর রহমত হলো না? আমি তোর পিছনে এরকম দৌড়াইতেছি, আমার জন্য তোর একটা মায়া হলো না? আমার পায়ের মধ্যে পোস্কা উঠে গেছে, তোর একটু মায়া হলো না? আমার পায়ের মধ্যে কাটা ঢুকা রক্তাক্ত হয়ে গেছে, তোর একটু মায়া হলো না? অন্তত আমার জন্য তো তোর মায়া হয়নি, তোর জন্য কি তোর একটু মায়া হয়নি? তোর পায়ের মধ্যেও তো কাটা ঢুকি, তুই বেহুশ হয়ে পড়ে গেলি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে জিবরাইল, দেখো তো মুসা কি বলে। বলে যে মুসা আলাইহিস সালাম ছাগলকে বেরে বলতেছে, হে ছাগল, আমার জন্য তোর মায়া হলো না? তোর জন্য কি একটা তোর মায়া হলো না? বলে এই মুহূর্তে তাকে নবুয়ত দেওয়ার দরকার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তৎক্ষণাৎ নবুয়ত দিয়ে দিলেন। তারে দেখছেন, ছাগলের সোহবতে পাঠাইয়া আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন। এইরকম ভাবে যদি কেউ কারো সোহবত গ্রহণ না করে, কেউ কারো সংস্রবে না যায়, কোনো বিজ্ঞান ব্যক্তির কাছে না যায়, তাহলে সে কখনো বিজ্ঞান হইতে পারে না। একজন ব্যক্তি যদি মেট্রিক পাস করতে যায়, আগে তাকে মীর কাসেম স্কুলের মধ্যে ভর্তি হইতে হবে, ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত পড়লেই না তাকে সার্টিফিকেট দেওয়া হবে। আর একজন যদি বলে, মাস্টাররা কি পড়ায়, এই বাংলা বই, এগুলো তো বই আমি পড়তে পারি। আচ্ছা বলেন, জিন্দিগিতে কখনো মেট্রিক পাস করবে কিনা? কোরআনে কারীম এটা আসমানি কিতাব, আপনি মুখস্থ হয়ে যাবে, আপনি এমনি বুঝে যাবেন, এটা কখনো সম্ভব নয়। দুনিয়ার কিছু যদি এমনিতে হাসিল না হয়, দুনিয়ার কিছু যদি এমনি অর্জন না হয়, কোরআনে কারীম কেমনে অর্জন হবে? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তিনি একবার এরকম বনি ইসরাইল, ওনার বংশের নাম ছিল বনি ইসরাইল, আর ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। তো কিপ্তি বংশের একটা লোকে বনি ইসরাইলের লোকের সাথে ঝগড়া করতেছে, আর এটা দেখি মূসা আলাইহিস সালাম আগায় দিছে এক থাপড়, জোরে সোরে কিপ্তিটারে দিছে কি থাপড় সাথে সাথে মারা গেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন এই সমাজে থাকা যাইবে না, আমি যদি এই সমাজে থাকি, ফেরাউন শুনলে আমাকে নিয়ে আমাকে হত্যা করবে। মূসা আলাইহিস সালাম কোনা করছে, হাঁটা শুরু করছে, হাঁটতে একবার মিশরে উঠে গেছে, তিনি সিরিয়ার দিকে চলে গেছে। সিরিয়ার দিকে যাওয়ার পর ওইখানে যাইয়া তিনি শুআয়ব আলাইহিস সালামকে পাইছেন। শুআয়ব আলাইহিস সালামকে কেমনে পাইছেন? দেখছেন দুইটা মেয়ে আসছে, একটা পুকুর থেকে পানি উঠাইবে। মূসা আলাইহিস সালাম বলেন, দেখছে যে আরো লোকেরাও আছে, তারা পুকুর থেকে পানি উঠাইবেন। আমাদের এখন যেরকম কলের ব্যবস্থা, পুকুরের ব্যবস্থা, আর ওর মধ্যে এরকম কল আর এরকম পুকুরের ব্যবস্থা নেই, সেখানে কূপ খননের ব্যবস্থা, তো সেখান থেকে পানি উঠাইবে। এটা দেখি মূসা আলাইহিস সালাম আগে গেলেন, বলে, মেয়েরা তোমরা কোথা থেকে আসছো? বলে যে আমরা ছাগলকে পানি খাওয়াইতে নিতে আসছি, আর এখান থেকে কূপ থেকে পানি নিতে আসছি। বলে, আরে তোমাদের পানি আমি তুলে দিই। তিনি অন্য রাখালদেরকে সরাই দিয়া এখান থেকে পানি তুলে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিল, এটা মূসা আলাইহিস সালামের জানা ছিল না। শুআয়ব আলাইহিস সালাম একজন পয়গম্বর। মেয়েরা যখন বাড়িতে গেল, মেয়ের বাবা জিজ্ঞাসা করলেন, এই মেয়েরা এত তাড়াতাড়ি কেমন আসলা?
এত তাড়াতাড়ি কেমন আসলা? তোমরা এত তাড়াতাড়ি চলে আসছো, প্রত্যেকদিন তোমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আজকে তোমরা সন্ধ্যার আগে চলে আসছো। বলে যে আমাদেরকে এক যুবকের পানি তুলে দিছে। সোহেল আলাইহিস সালাম চিন্তা করলো, সর্বনাশ, আমার মেয়ে ওরা অন্য ছেলের সাথে তো হয়ে গেছে, অন্য ছেলের সাথে কথা বলছে, কিন্তু আজকে আমাদের বাবাদের এরকম সতর্কতা নাই। মেয়ে যদি স্কুল থেকে যদি দেরিতে আসে, কোনো আমাদের চিন্তা নাই, আমরা কখনো চিন্তা করি না মেয়েটা স্কুল থেকে কেন দেরিতে আসলো। কিন্তু একজন পয়গম্বর চিন্তা করেন, কিরকম চিন্তা, মেয়েরা কেন দেরিতে আসলো। কেন এটা সন্দেহ হলো। তিনি বললেন যে যুবক তোমাদের পানি তুলে দিছে, ওই যুবককে বড় আসার জন্য। তো বললো যে যুবক যদি না আসে তাহলে বলবা যে আমার আব্বা হচ্ছে এই কথা, আমাদের কেউ যদি উপকার করে তা আমরা উপকারের প্রতিদান দিই, উপকারের প্রতিদান না দিয়ে আমার আব্বা চায় না, আমার আব্বা একজন পয়গম্বর, তেনার নাম সোহাইব, এই কথা বললো। তো মেয়েরা আসছে, আসি বললো যে আপনাকে আমার আব্বা যাইতে বলছে। বলি না আমি যাবো না। বলে যে না, আব্বা বলছে যাইতে, আমার আব্বা একজন পয়গম্বর, আপনি যে পানি তুলে দিয়েছেন, আব্বা বলছে আমাদের কেউ যদি উপকার করে আমরা উপকারের প্রতিদান দিয়ে থাকি, প্রতিদান দেওয়া ছাড়া আমরা থাকি না। তো বলে যে ঠিক আছে চলো তোমাদের বাড়িতে কেমন যাইবো। তো মেয়েরা সামনে দিয়ে হাঁটতেছে, মুসা আলাইহিস সালাম, এই থামো মেয়েরা, তোমরা আমার সামনে দিয়ে কেন হাঁটতেছো? তোমরা মেয়ে থাকবে পিছনে, ছেলে থাকবে কোথায়? সামনে। পুরুষের সামনে থাকবে, মেয়েরা পিছনে থাকবে, তোমার পিছনে থাকবে। তো বললে পথ কেমন দেখাবো? বললো ডাইনে বামে বলবা। কি বলবা? ডাইনে বামে। আমি যদি বামের দিকে যাইতে যাই, রাস্তা যদি ডাইনে হয় তোমরা বলবো ডাইনে, আবার আমি যদি ভুল কমা ডাইনে যাই তোমরা বলবো বামে, সঠিক কথাটা বলবা। কিন্তু আমরা কি করি, এখন স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে বাইরে, তুমি ম্যাম সাহেবকে সামনে দিয়ে আমি পিছনে থাকি, তাইলে নবুয়াতির দ্বারার সাথে আমাদের মিলছে কিনা বলেন? ম্যাম সাহেবের হাতে থাকে ম্যানি ব্যাগ আর আমার হাতে থাকে বাজারের ব্যাগ, তাহলে আমি সাকির হইলাম আর তিনি রানী হইলেন। কি বলেন? অথচ দরকার ছিল আমি রাজা হবো, সে রানী হবে, আমি রাজা হিসাবে সামনে আসবো আর রানী পিছনে আসবে। তাইলে আমরা মুসা আলাইহিস সালাম থেকে শিখলাম কি, যে রাজা সামনে হাঁটবে, রানী পিছনে হাঁটবে। আমরা আমাদের স্ত্রীদেরকে রানী বানাইয়া দিয়া নিজেরা চাকর সাজবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে তিনি যখন ওইখানে গেছেন, যাওয়ার পরে তো বললেন যে এই তুমি কে? বলে যে আমি বনি ইসরাইলের মুসা, আমি মুসা বনি ইসরাইল। বললো যে আরে তুই মুসা বনি ইসরাইল, আরে তুমি তো তাইলে পয়গম্বর, তুমি থাকো। তো বলে যে আমি চলে যাবো। বললো যে না, তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে এখানে থাকতে হবে, তুমি আমার যে উপকার করছো আমিও তোমার উপকার করবো। তুমি যদি এখন যদি আবার মিশরের দিকে চলে যাও, ফেরাউন তোমাকে হত্যা করবে। এই কথা বলি 12 বছর এখানে রাখি দিয়েছেন। এই 12 বছর মুসা আলাইহিস সালাম এখানেও ছাগল চড়াইছে। 12 বছর কি চড়াইছে? ছাগল চড়াইছে। 12 বছর পরে সোহাইব আলাইহিস সালাম বলেন এই কথা, যাও ওই যে হাতের লাঠিটা নাও। একটা লাঠি লইছেন, বলে যে এটা নবুয়তের লাঠি। এটা কিসের লাঠি? নবুয়তের লাঠি। মুসা আলাইহিস সালাম এখানে 12 বছর থাকার পরে যখন স্ত্রী সোহাইব আলাইহিস সালাম তেনার মেয়েটাকে মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। লম্বা ঘটনা, এটা বলতে গেলে আরো সময় দরকার, একসময় সময় পাইলে ইনশাআল্লাহ বলবো। তখন তিনি বললেন যে পথে গেছে। এখন পথে যাওয়ার পরে প্রসব বেদনা শুরু হয়েছে স্ত্রী। প্রসব বেদনা শুরু হওয়ার পরে মুসা আলাইহিস সালাম এই হাঁটতে হাঁটতে ভুল ক্রমে তুর পাহাড়ের কাছে চলে গেছে। যাই দেখলেন যে তুর পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে। এটা দেখি মুসা আলাইহিস সালাম এখানে গেলেন, একটু আগুন নিবেন, স্ত্রীর জন্য আগুন আনবেন, রাত পোহানোর জন্য, পানি গরম করার জন্য। এই জন্যই একটু পানি গরম করিবেন, আর শীতকাল একটু আগুন পোহাইবেন, এটার জন্য তিনি গেলেন। আল্লাহ তাআলা বলেন ফাকলা না আলাই, হে মুসা জুতা করো, তুমি কোথায় উঠছো? তুমি তো জানো না তুর পাহাড় এটা পবিত্র পাহাড়। এখন তিনি খড় ফুটা লইয়া যত উপরের দিকে যায় আগুন তত উপরের দিকে উঠে যায়, আগুন তত উপরের দিকে উঠে যায়। এরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। তো বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কখন নবুয়ত দিয়েছেন? প্রথম কাজ ছাগল চড়ানো, 2 নম্বর কাজ একজন পয়গম্বরের সুহবতে থাকার পরে তারপরে নবুয়ত দান করছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কারো না কারো সুহবতে দিয়া তারপরে নবুয়ত দান করছেন। ঠিক কোরআনে কারীমকে আমাদের কিছু ভাই বন্ধু এখন এই কথা বলে, আমরা কোরআন দেখে আমল করব, আমরা হাদিস দেখে আমল করব না, আমরা ইমাম আবু হানিফাকে আমরা মানি না, ইমাম আবু হানিফা কাফের, নাউজুবিল্লাহ। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফাকে কি বলে? কাফের বলে। হুজুরদের দরকার নাই, হুজুর চাইতে আমরা ইসলাম শিখতে পারি। ভাই ও দোস্ত বুজুর্গ, ডাক্তার যদি ডাক্তারের কাছে ইন্টারনি না করলে ডাক্তার হইতে পারে না। একজন হেল্পার যদি মিস্ত্রির কাছে, রাজমিস্ত্রির কাছে না গেলে সে রাজমিস্ত্রি হইতে পারে না। এরকম ভাবে প্রত্যেক যদি মেট্রিক পাস করার জন্য যদি সে যদি একাডেমিক ভাবে শিক্ষা গ্রহণ না করে, তাহলে কেমনে এই কথা হবে? আপনি কোরআন হাদিসে আপনি দেখি দেখি বুঝে ফেলবেন। আল্লাহ তাআলা এই কোরআনকে বোঝানোর জন্য
আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত করাইবেন, কোরআন শিখাইবেন, কোরআনের বাবার্থ বুঝাইবেন, এরপরে মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। একজন নবীকে আল্লাহ তাআলা 4 কাজ দিয়ে পাঠিয়েছেন। ঠিক আমার আপনার কাজ হলো 4 কাজ করা। প্রথম হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআনে কারিমের অর্থ শিখা, এরপরে কোরআনে কারিমে হিকমত শিখা, আমল শিখা, তারপরে নিজের পরিশুদ্ধ হওয়া। আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারিম অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন।